আমাকে অনেক কেয়ার করেছে, ওরা অনেক মারধর করেছে, ওরা আমাকে অনেক নির্যাতন করেছে। অপহরণের 12 বছর পর ফিরে এলো জ্যোৎস্না। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল নোয়াখালী জেলার সেনবাগ থানার পরিপুর গ্রাম। অপহরণ করলো আপন জেঠি। এমন ঘটনা ছবির কাহিনীকেও হার মানায়। তখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন। তো উনি আমাকে বলার পরে আমি যাইতে চাইছি না, তাও জোর করে নিয়ে গেছে। ও বলতে বেড়ানোর কথা বলে ও আমাকে নিয়ে গেছে ওর বোনের বাসায়। ফেনি নেওয়ার পরে জয়নাল আবদিনের বাসায় রেখেছে। ও হঠাৎ করে নাই দেখি ও চলে আসছে। ও এবারে চলে আসার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করতেছি আমার জেঠি আম্মু কই, ওরা কোথায় গেছে। তো ওরা বলতেছে তোমাকে তো তোমার জেঠি আম্মু এখানে বিক্রি করে ফেলছে 2 লক্ষ টাকা। আমি অনেক কান্নাকাটি করার পরে ওরা আমাকে আসতে দেয় না, না দেওয়ার পরে আমি করে মানে ওখানে আসি। ও 11টা বছর মানে আমি ওরা মারধর করতো তো ঠিক আছে, ওরা মানে অনেক নির্যাতন করতো, মানে আমাকে অনেক করতো। ওরা আমার চুল বা মানে কিছু রাখতো না, বসা থেকে চুলটা নিয়ে আমাকে দাঁড়ায় করে ফেলতো, এরকম মানে মারতো। ওর মেয়েরও আমার জয়নাল আবদিন, তার ফেরদৌসা বেগম আর ববি, ফারহান আক্তার পফি, তো ওনার ছেলেরাও আছে, সবাই আমাকে করতো, বাড়ির কাজ করে। তো আমার তো মা বাপ কেউ নাই, আমার যেটি তো আমাকে বিক্রি করি, আমাকে হের গাতে দিয়ে আমাকে বহুত করছে। আসার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আসতে পারি না। ওরা সিসি ক্যামেরা লাগাইছে, তো কারোর সাথে মিশতে দিত না, কথা বলার জন্য দিত না। হুমকি দিছে, আমাকে হুমকি দিছে আমি যদি আসার করতাম বলবো কি তোমাকে মেরে ফেলবো, তোমাকে কিনে নিছি তোমাকে বাড়ি যাওয়ার জন্য, আমরা টাকা দিয়ে তোমাকে কিনে নিছি না। মাসে মাসে আবার বেতন নিয়ে আসতো, যাই করি। ওই মালিককে বললাম, ওরা ফেরদৌসা বেগমকে বললাম টাকার জন্য, মানে টাকার কথা বললাম। বলার পরে ও বলতেছে তোমার জেঠি আম্মুর সাথে লেনদেন, তোমার সাথে কোনো নাই। এরা আমাকে কাজের ছেলের সাথে জোর করে বিয়ে দিছে বলতে ওরা বলতেছে মানে আমিও থাকবো, কাজের ছেলেটাও থাকবে। বিয়ে দিছে তো এখন 8 মাস, ওর কিছু নেই, চাকরি নেই, বাড়ি নেই, কিছু নেই। আমি কিভাবে ওর নিয়ে সংসার করবো? মনে হয় 14 আমার জেঠি আফরোজা বেগম মুন্নি আমার পড়াটাও ধ্বংস করে দিছে, আমার পুরো লাইফটা শেষ করে দিছে। আমাকে পড়ালেখা কিভাবে করাবো, আমার কাজে তো আমার শেষ করে দিছে। ভুয়া জন্ম কার্ডটা হাতে নিয়ে আমি পালাই, ওখান থেকে চলে আসি, মানে গ্রামের নাম ঠিকানা পাই। আসছি তো আমি বাড়ি চিনতেছি না, আমি হারাই গেছি। আবারও আমার জেঠি যে বিক্রি করে ফেলছে, আমি ওইটা কিছু বলছি, বলার পরেও বলতেছে চল বাড়ি চল। তো আসার পরে আমি এখানে সবার সামনে ওনার নাম বলছি। লগের মেয়েরা বিয়ে পাস করছে, আজ আমার মেয়ে পাই না। আজকে 12 বছর পরে মেয়ে আসি, মেয়ে জবান কুলি, মেয়েটা কিন্তু সরল সোজা, মেয়েটা কথা বলতো কম। মেয়ের মাও ছিল সোজা, মেয়ের মা মারা গেছে, কিন্তু ওই জায়গা জানি যে মেয়েটা সোজা, সোজা না হলে নিতে পারতো না। এখন যাক, এখন সে আমার কাছে বললো বাবা আমারে বাঁচান। জিজ্ঞাসা বাবা কি ও আরে জানি আরে 12 বছরের জন্য আটকা দিয়েছে। আমি অনেক কষ্টে আইছি, আবার এরকম কাছে মন করলে আবার ধরে লিয়েছে এবং আরে বাসা কি তুই ক। তখন আমি দেশের 2-1 লোক ডাক দি, বাইবাজি যারা ডাক দি, মেম্বার সাহেবের ডাক দি, জিজ্ঞেস করলাম আমার মেয়েটারে জিজ্ঞেস করেন মেয়েটা কে নিল। আসছে আসি বলে যে কি বিরিকপিলের লোকে নিছে, কথা বিরিকপিলের লোকেরা মারে, কয় অমুকের দেখছি মেয়েটার লোক কথা কইতে অমুকের মারে। এই জবে সে পাগলা কুত্তার মতো মানুষের লাগাই দিছে, লাগাই দিয়ে সে বাঁচার জন্য মিথ্যা মামলা সাজাইছে। বাকি আমার মেয়ের জীবন, লাস্ট জীবন শেষ করছে একটা নারী অপহরণের এই জন্য। এই ধরনের কাণ্ড করি আমার মেয়েটারে অনেক অত্যাচার, অবিচার, নির্যাতন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মা ডাকছি, উনি যদি আমার মেয়েকে নাতনি হিসাবে তার কাছে আমি বিচার চাই, সে যদি সুস্থ বিচার, আমি টাকা পয়সা অর্থ সম্পদ চাই না, আমি তার হাসি চাই, আমি তার হাসি চাই। এখন যাতে উনি নিজে আইনের মাধ্যমে গেছে, তো আমি চাই যদি যে অপরাধ হয় অপরাধে আমি মৃত্যুদণ্ড চাই, যেন খোদায় যেন তাদেরকে আবার আমার দেশের লোকজন সবাই সচেতন থাকে যে এ ধরনের আলোকিত করলে যে একটা লোকের মৃত্যুদণ্ড হবে, আমরা যেন এ ধরনের আর করতে না, যে এ ধরনের আলোকিত যেন সরকার যেন করে, আমি এই জিনিসটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, মাননীয় স্পিকার ও মহিলা, এখন আমি চাই যে দেশে কিভাবে সুস্থভাবে জীবনযাপন করতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী এই নারী প্রচারকারীদের ফাঁসি দেওয়া দরকার।
যাতে ওরা আর বাকি স্কুল কলেজ বা অন্য অন্য নারীদের প্রচার না করার সুযোগ পায়। সেনবাগেতে যাই মামলা করে দিছি, বুঝছেন? আমরা গ্রামের কাছে গেছি, গ্রামে কইছে তোমরা মামলা যাইও না, হে গেছে যাক সমস্যা না, তুমি কইছে মেয়ে সরম লজ্জা পাইবা মানুষের কাছে, তোমার মেয়ে আর বাকিগুলো বিয়ে দিতে হইব, এ কথা কাঙ্গর যাইতে দেয় না। এর পরে যে আবার মাঝদি করে আঙ্গুলায় মামলা করে দিছি। প্রমাণিত হয়েছে যে লোকে নিছে সেই লোক হেদের বাড়ির উনি জেডি হয়। সরকারের কাছে আমার অনুরোধ, এই অঘটন দেশে যখন না ঘটে সবার জন্য আমার এই অনুরোধ থাকবো। অথচ বিয়া উচুল্লা মেয়েটা হিসেবে বাইরে আইছে, নইলে কাগজ পাইতো না, ঠিকানাও পাইতো না। 12 বছর পরে প্রমাণ হচ্ছে, আল্লাহ প্রমাণ করছে, আল্লাহ আছে উপরে, আল্লাহ প্রমাণ করছে, 12 বছর পর আল্লাহ প্রমাণ করছে। হ্যাঁ, এখন আমি উপযুক্ত বিচার চাই, বুঝছেন? আমার হরানি করছে, আমার মেয়েরও হরানি করছে। আমি কার্যালয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটার আবেদন জানাতেছি, আমি বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আর অভিযুক্ত আফরোজা বেগম মুন্নির বাড়িতে গিয়ে আমরা তালা অবস্থা পাই, আমরা যোগাযোগ করার চেষ্টা করি, বাড়িতে কাউকে পাওয়া যায়নি। অপহরণকারীর যেন সঠিক বিচার হয়, তাই গতকাল বৃহস্পতিবার নোয়াখালী সেনবাগ উপজেলার পরিকুট গ্রামে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে শিশু, স্কুল ছাত্রছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন।